একটু গ্রেট করে নিলাম আর মিক্সিং বোলের মধ্যে নারকেল, সাথে সাথে কালো সরষে আর লঙ্কাটা দিয়ে দিয়েছি। এবার কচুর থেকে জল নিয়ে কচুটা দিয়ে দেবো। এটা অনেক দিন থেকে কেটে রাখা ছিল তো, বেশি আমার হাত একটু চুলকায়নি। অনেকটা আছে, আবার পরের দিন করব। আজকেরটা কাঁচা বাটবো, পরের দিনেরটা ভাজা বাটবো। এবার আমি এটাকে মিক্সিতে বেটে নেব। মানটা বেটে নিলাম মিক্সিতে, তো হলো না, তারপর আবার সিদে বাটলাম। এটা হলো কাঁচা মান বাটা রেডি। সর্ষের তেল, স্বাদ মতো নুন, একটুখানি চিনি দিয়েছি, দারুণ স্বাদ হয়েছে। আগেই তো দেখিয়েছি নারকেল, সাদা সর্ষে, কালো সর্ষে। আর একটা বাটা অংশ আছে, ওটা আমি ভেজে করবো, যেটা আমার মামি শাশুড়ির কাছ থেকে শেখা। চলো দেখো তোমাদের। কড়াই নিয়ে গরম করে নেবে, তাতে বেশ খানিকটা সর্ষের তেল দেবে, কালো জিরে দিয়ে দেবে অনেকটা মতো। তেলটা একটু গরম হোক। গরম হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা আর কয়েক কোয়া রসুন কুচি কুচি করে কেটে। এটাকে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর মান বাটাটা এর মধ্যে দিয়ে দেবো, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, বেশি করে ঝাল দেবো। বাটাতে 4-5টা লঙ্কা দিয়েছি, আবার এই সব শুকনো লঙ্কা গুঁড়া দিয়েছি, আবার শুকনো লঙ্কার গুঁড়োও দেবো। মানটা দিয়ে দিলাম। এবার এখানে পরিমাণ মতো নুন, চিনি, হলুদ দিয়ে আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিই, ভালো করে দেবো। তেল লাগলে তেলও দেবো, লাগলে তেল দিয়ে দেবো। চলো রেডি হয়ে যাওয়ার পরে তোমাদের দেখা। দেখো, এটা হলো মান বাটা কড়াই। এটা আমার মামি শাশুড়ির কাছ থেকে শেখা। আর আগে যেটা দেখালাম ওটা হলো কাঁচা মান বাটা। তো চলো, তোমরা রেসিপিটা সবাই জানো, তাও আমি আমার মতো করে করেছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।